হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহৎ রাসূল ও খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু। তার জন্ম হয়েছিল ইরাকের কুফা অঞ্চলের নিকটে উর শহরে। সে সময় তার জাতি সূর্য, চন্দ্র ও মূর্তিকে উপাসনা করত। শৈশবকাল থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তাশীল ও সত্যনিষ্ঠ ছিলেন। তিনি দেখলেন সূর্য ও চাঁদ অস্ত যায়, তাই এগুলো উপাস্য হতে পারে না। তিনি উপলব্ধি করলেন একমাত্র আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরোধিতা করেন এবং তার জাতিকে সত্যপথ আহ্বান জানান। এমনকি তিনি নিজ হাতে মূর্তিগুলো ভেঙে দেন, যাতে মানুষ বুঝতে পারে এগুলো কোনো শক্তি রাখে না। এতে তার জাতি ক্রুদ্ধ হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহর আদেশে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। পরে আল্লাহ তাকে নানান পরীক্ষায় ফেলেন। জীবনের প্রতিটি পরীক্ষায় তিনি ধৈর্য ও আনুগত্যের পরিচয় দেন। তিনি তার স্ত্রী হাজেরা ও নবজাতক সন্তান ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন প্রান্তরে রেখে আসেন আল্লাহর নির্দেশে। সেখান থেকেই জমজম কূপের সূত্রপাত হয়। আরেকটি বড় পরীক্ষা ছিল যখন আল্লাহ স্বপ্নে তাকে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বিনা দ্বিধায় তা পালন করতে প্রস্তুত হন। আল্লাহ তার আনুগত্য দেখে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করার ব্যবস্থা করেন। এ ঘটনাকে স্মরণ করে মুসলিমরাও প্রতি বছর ঈদুল আজহার কোরবানি করে। ইব্রাহিম আলাইহিসসালামের আরেক গুরুত্বপূর্ণ অবদান হলো তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করা। তিনি সেখানে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের বংশধরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন। তার এই দোয়ার ফলেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি অটল বিশ্বাস, ধৈর্য ও ত্যাগের প্রতীক। তার জীবন থেকে শিক্ষা নেওয়া যায় যে সত্যের পথে স্থির থাকা, আল্লাহর আদেশ মানা এবং কোরবানির মনোভাবই প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য।